আজ শুক্রবার 13ই বৈশাখ 2024 সালে 26শে এপ্রিল। কর্কট রাশি, কর্কট লগ্ন, ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজমন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নমঃ। যারা প্রেমে সফলতা পাচ্ছেন না বা প্রেম করে বিবাহ করতে চান, সুযোগ পাচ্ছেন না, অথবা যাদের অভিনয়ের জগতে উন্নতি হচ্ছে না বা ক্রিয়েটিভ সেক্টরে ল্যাভিশ লাইফস্টাইল ওরিয়েন্টেড কেরিয়ার, ছবি আঁকা, নাচ গান, নাটক, কবিতা আবৃত্তি, অ্যাক্টিং বা ফ্যাশন, ফটোগ্রাফি, মডেলিং, ভিডিও, নিউজ, মিডিয়া, এন্টারটেনমেন্ট, টেলিভিশন, জুয়েলারি, গার্মেন্টস, ক্যাটারিং, বিউটি পার্লার, রেস্তোরাঁ বা ফ্লাওয়ার বিজনেস, পারফিউম বিজনেস বা এই ধরনের সেক্টরে যারা চাকরি করেন তাদের জন্য কিন্তু শুক্রের মজবুতি অত্যাবশ্যক। অবশ্যই শুক্রের বীজমন্ত্র আজ 108 বার জপ করুন। সূর্যের আলো ডোবার পর লাভান্বিত হবেন। আমরা আবারও কিন্তু বলবো বন্ধুরা, শনির নক্ষত্রগত পরিবর্তন সম্পর্কে ভিডিও আপলোড করা হয়েছে আপনাদের রাশির জন্য। সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 5 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। সুতরাং দিনটি চড়াই উতরাইয়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে। দেখুন, কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না, তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি। যাদের চন্দ্র রাশি কর্কট অর্থাৎ মুন সাইন ক্যান্সার, এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটতে চলেছে। আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় একদমই যেন নেবেন না। ঘৃণার অনুভূতি কিন্তু ব্যয় সাপেক্ষ প্রমাণিত হতে পারে। আজ ধৈর্য হারাতে পারেন, হুটহাট করে রেগে যেতে পারেন রাগের মাথায়। আজ ক্ষমতাও হ্রাস পাবে এবং চিরস্থায়ী কোনো সম্পর্কে ফাটলও কিন্তু ধরতে পারে। জীবনে অর্থের গুরুত্ব উপলব্ধি করুন। মানি ম্যানেজমেন্ট, মানি সেভিংস সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন, তা না হলে ইন ফিউচার আর্থিক সংকট কিন্তু আরও বৃদ্ধি পেতে পারে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন। চাকরিজীবীদের আজ ছোটোখাটো অফিসে বাধা থাকলেও দিনটি আপনার কৃতিত্বের কারণে আপনারা কিন্তু এগিয়ে যাবেন। তবে আপনার কলিগরা, সহকর্মীরা তারা কি চাইছেন সে বিষয়ে একটু নজর প্রদান করবার চেষ্টা করুন। কথায় আছে সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। একসাথে হাতে হাত মিলিয়ে কাজ করবার চেষ্টা করুন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে। চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও কিন্তু বলে দিতে পারে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার করা থেকে নিজেদের বিরত রাখুন। তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে সম্পর্কের দুর্বলতা আরও কিন্তু বেড়ে যেতে পারে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না। তবে হ্যাঁ, আপনাদের উচিত কারোর সাথে অহেতুক তর্ক বিতর্কে না জড়িয়ে পড়ার। সকলের সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখার আপ্রাণ চেষ্টা করুন। পরিবারে বাচ্চা কাচ্চা থেকে থাকলে তাদের সাথে একটু সময় কাটান। শিশুরা নিষ্পাপ আধ্যাত্মিক ব্যক্তিস্বরূপ, তাদের সাথে যত সময় কাটাবেন ততই কিন্তু বেটার। তবে হ্যাঁ, আজ আপনার সম্পর্কগুলিকে, আজ বন্ধনগুলিকে পুনরুজ্জীবিত করবার দিন। গৃহের পরিবেশ এক প্রকার শান্তিপূর্ণ এবং নির্ঝঞ্ঝাটি কিন্তু থাকতে চলেছে। তবে প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে সন্দেহ বাতিক হলে সম্পর্কের মারাত্মক ক্ষতি কিন্তু হতেই পারে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না।